হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু মাদ্রাসার ভর্তির একটি পোস্টার ডিজাইন। তো সেই পোস্টার ডিজাইনটি কীরকম হবে সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন এবং বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আশা করছি এই পোস্টার ডিজাইনটি আপনাদের ভর্তির জন্য বা আপনাদের মাদ্রাসার ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে দিবে। তো আপনারা চাইলে কিন্তু এটার পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইলটা কিন্তু আপনার সাথে শেয়ার করে দেবো। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি ইন্ট্রোর পরে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু ইন্ট্রোর পরে আবার চলে আসলাম আমাদের ইউটিউব ডেসক্রিপশনে। তো ইউটিউব ডেসক্রিপশন আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন এখানে একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো এই লিঙ্কটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া আছে। তো এরপর আপনারা দেখতে পারবেন এরকম একটি কিছু লেখা, যে লেখাটাগুলোকে আপনারা পড়ে নেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করার পর এরপর আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন এবং এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং এরপরে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ব্রাউজার অন করে কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে গেলে এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থ্রিডট অপশনে চলে যাবেন। থ্রিডট অপশন থেকে এখান থেকে আপনারা ওপেন পিএলপিতে চলে যাবেন। ওপেন পিএলপি থেকে আপনারা চলে যাবেন ওপেন পিএলপি থেকে আপনারা চলে যাবেন পিএলপিতে। তো পিএলপিতে যাওয়ার পর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করলে এগুলো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দুটো অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যেহেতু ডাউনলোড করিনি তাই আমরা এখানে ক্লিক করছি না। তো এরপর আমরা যে পিএলপি ফাইলটা তৈরি করেছি সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ব্যাক হয়ে আসছি। সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা একটি মাদ্রাসা ভর্তির পোস্টার ডিজাইন তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে তৈরি করতে পারেন। তো এখানে আপনারা কিছু জিনিস চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাদের সরাসরি লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশন থেকে আপনারা দেখতে পারবেন যে সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো লকগুলোকে প্রথমে আপনারা খুলে নেবেন। তো লকগুলোকে খুলে নেওয়ার পর এখানে যদি আপনারা মাদ্রাসার নাম চেঞ্জ করতে চান, মাদ্রাসার নামে এখানে ডাবল ক্লিক করে আপনাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামটা এখানে বসিয়ে দিয়ে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে যদি মাদ্রাসার ইংরেজি নামটা লিখতে চান তাহলে কিন্তু ইংরেজি নামটা কিন্তু এখানে সুন্দর মতো টাইপিং করে দিয়ে আপনারা কিন্তু ওকেতে ক্লিক করলে কিন্তু সেটা বসে যাবে। এরপরে যে ঠিকানা, সেই ঠিকানা যদি লিখতে চান তাহলে কিন্তু আপনাদের যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে সুন্দর মতো করে লিখে দিবেন। এরপরে আসলো যে মাদ্রাসার বৈশিষ্ট্য। তো আপনারা বৈশিষ্ট্যগুলো সুন্দর মতো লিখতে পারেন এবং বিভাগ যা যা বিভাগ আছে সেই বিভাগগুলো লিখতে পারেন এবং নিচে যে অপশন পাচ্ছে মাদ্রাসার, সেই মাদ্রাসার আপনারা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামটা লিখে দিবেন এবং সর্বশেষ যে মোবাইল নম্বর, সেই আপনাদের যে যোগাযোগের যে মোবাইল নম্বর সেটাকে আপনারা সুন্দর মতো করে আপনাদের যে নাম্বার সেটাকে লিখে দিবেন। তো লিখে দিলেই কিন্তু সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিলে কিন্তু এটা শেষ হয়ে যায়। তো এরপরে আপনাদের যে মাদ্রাসার যে লোগো সেই লোগোটা চেঞ্জ করার জন্য এখান থেকে প্লাস অপশন, এরপরে ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দের যে লোগো সেই লোগোটাকে নিয়ে আসবেন। এরপর আপনারা গোল করে লোগোটাকে এখানে সুন্দর মতো কাস্টমাইজ করে কিন্তু বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে কিন্তু আপনাদের মাদ্রাসার পোস্টার ডিজাইন প্রায় শেষের পথে। এরপর আপনাদেরকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশন থেকে এরপর আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।